আলহামদুলিল্লাহ। বিষয়টা বুঝতে পারার কারণে আমি বিজনেসটাকে সিরিয়াসলি নিই। যখন বিজনেসটা সিরিয়াসলি নিই, মাত্র 4 মাসের মাথায় অ্যাজ এ প্রফেশনাল বিজনেস করে আমি স্টার এজেন্ট কমপ্লিট করি। স্টার এজেন্ট কমপ্লিট করার সাথে সাথে আমার এখানে চাকরির পাশে অন্যান্য ছোটখাটো বিজনেস ছিল, আমার লিডার জানেন। আমি ছোটখাটো আনঅফিসিয়াল যে বিজনেস গুলো ছিল সবগুলো বন্ধ করে দিয়েছি। আমি ফুল ফোকাস ডিরেকশনে নিয়েছি। বিষয় আপনারা আশা করি বুঝতেছেন। তো আমি এই কাজটি করতাম আগে। এখন আসুন, ডিএক্সএন শুরু করার আগে এবং শুরুর সময় এই পেশা আমার ছিল। আমি কিন্তু এটা ছেড়ে দিয়ে ডিরেকশন শুরু করি নাই, বা শুরু করিয়ে এটা ছেড়ে দিই নাই, বুঝেন। আমি যখন ডিরেকশন আসছি, এটা ছিল আমার পেশা। এবং এই পেশাটা প্রায়, আমি ডিরেকশনে করার পর প্রায় 4.5 বছর আমি এই পেশাটাতে ছিলাম, ডিরেকশন জয়েন করার পরেও। এখন আসুন, এটা হচ্ছে ছোট্ট একটি গল্প ডিরেকশনে জয়েন করার কারণে। কারণ চাকরির ইনকাম ফিক্স স্যালারি, মাস শেষে নুনান্তা ফান্তা ফেরত অবস্থা, যত কামাই করি না কেন বরকত পাই না। চাকরিতে বরকত না, এটা আমরা জানি। বরকত হচ্ছে ব্যবসাতে। এবং এটা আল্লাহ পাক বলেছেন যে আমি সুদকে করেছি হারাম আর ব্যবসা করেছি হালাল, আর হালালে বরকত। আলহামদুলিল্লাহ, এখানে আমার অনেক সংখ্যক লিডার করেছেন যারা জানেন ডিএক্সএন এর বোনাসের টাকা দিয়ে ফুল টাকাটা আমি আমার ওমরাতে গেছি, সে টাকা আমি এখান থেকে পে করেছি। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনারা দেখেছেন 2023 সালের আমি অগস্ট মাসে নো জব ডিক্লারেশন করেছিলাম, আমি ফ্রিডম হয়েছি আলহামদুলিল্লাহ বিকজ অফ ডিএক্সএন। এবং আরেকটি চমৎকার বিষয় হচ্ছে, ডিএক্সএন ইনকাম দিয়ে আমি 2 মাস আগে আমার লিডারদের সহায়তা এবং কয়েকজন পার্টনার মিলে আমরা একটা ক্যাপ্টেরি দিয়েছি। ডান পাশের ছবিটা আপনারা দেখতেছেন, বর্তমানে এই ক্যাপ্টেরি পরিচালনা করছি। এই ক্যাপ্টেরি থেকেই আপনাদের সাথেই মিটিং এ জয়েন করেছি। সো আপনাদেরকে বলবো, আমার ছোট্ট একটি গল্প, আলহামদুলিল্লাহ এটা অনেকের কাছে তো নাথিং মনে হতে পারে, বাট এজ এ ছোট মানুষ হিসেবে আমার কাছে এটা অনেক বড় একটি জিনিস। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই পরিবর্তনের পিছনে ডিরেকশনটা একটি মাধ্যম হিসেবে কাজ করেছে, এবং আল্লাহ পাক আমাকে ডিরেকশনটা সন্ধান দিয়েছেন। আমি হাজার শুকরিয়া, কোটি শুকরিয়া আদায় করি। প্রিয় ভাইয়েরা, আমি আমার গল্প আপনাদের সাথে শেয়ার করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার গল্প আপনি কখন তৈরি করবেন? 2024 সাল শেষ, 2025 সাল আমাদের সামনে হাতছানি দিচ্ছে। আর বেশিটা দিন বাকি নেই। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সবাই ফেসবুক ফাটাই ফেলবো, নিজের বুক ফাটাই ফেলবো, ইনস্টাগ্রাম ফাটাই ফেলবো, সোশ্যাল মিডিয়া ফাটাই ফেলবো। কিন্তু হ্যাপি নিউ ইয়ারের সাথে হ্যাপিনেস লাইফের গল্প আমাদের এখনো অনেকের তৈরি হয়নি। তাই প্রশ্ন আপনার কাছে যে আপনি কখন তৈরি করবেন? যারা তৈরি করেননি টেনশন নাই, সুযোগ আছে। আগামী একটি বছর 2025 সালকে পরিশ্রমের ইয়ার হিসাবে নিয়ে আপনি আপনার লাইফটাকে সাজানোর। তা আসুন, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি কখন তৈরি করবেন? কি 25 সালে তৈরি করবেন, না 26-এ, না 30-এ যাবেন? প্রশ্ন আপনার কাছে, উত্তর আপনি দিবেন। তো এই প্রশ্নের উত্তরের পাশাপাশি আপনাকে একটি শেয়ার করি, সেটা হচ্ছে দ্য ফিউচার ইজ ক্রিয়েটেড বাই হোয়াট ইউ ডু টুডে। আজকে আমি ইএসএসডি, আমাদের লিয়াকত আলী স্যার এসএসডি, আমাদের সাথে অসংখ্য সমাজের জয়েন করেছেন যারা স্টারডাম অ্যাবভ। এরা প্রত্যেকেই একদিন শুরু করেছিল, শুরু করে আজকে এই দিনে এসেছে। আজকে শুরু করে আজকে এই প্রতিষ্ঠানে এসে যায় নাই। হয়তো কেউ 2 বছর আগে, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ আমার মতো 6 বছর আগে শুরু করেছে। এই শুরু করার কারণে আজকে এই পজিশন। অর্থাৎ 2019 সালে আমি যখন বিএসসি শুরু করি, তখনের জন্য আজকে 2024 সালটা ফিউচার ছিল, ভবিষ্যৎ ছিল। তাহলে এই যে আজকের এই ভবিষ্যৎটা আমি 2019 সালে শুরু করি। তো আপনার 2025 সাল, 26, 27, 28 যখন, এটা হচ্ছে আপনার ফিউচার। এই ফিউচারটা যদি আপনি ক্রিয়েট করতে চান, নিজেকে তৈরি করতে চান ভাই, তাহলে আপনাকে আজকে থেকে শুরু করতে হবে। এর কোনো বিকল্প নাই। যদি আজকে থেকে শুরু করতে না পারেন, আপনার শুরু হবে না। কারণ নতুন দিন প্রতিদিন আসে, নতুন থিঙ্কিং, নতুন মাইন্ড আপনার আসবে না। প্রতিদিন নতুন দিন আসে। তাহলে আসুন, নতুন দিন অপেক্ষা না করে আজকে থেকে থিঙ্কিং শুরু করতে হবে, আজকে থেকে আপনার মাইন্ড ক্রিয়েট করতে হবে। তাহলে আপনার ফিউচার ইনশাল্লাহ বিল্ড আপ হবে। প্রিয় লাগুন, অর্ডিনারি লাইফ অর লাক্সারিয়াস, আপনি কোন জীবনটা চান? আপনি যদি একটি সাধারণ জীবন চান, তাহলে আমি আপনাকে বলবো, আপনি যে চাকরি করছেন এই চাকরির দিকে ধ্যান দেন। আপনাকে বাড়তি কোনো টেনশন নেওয়ার দরকার নেই, কোনো হেডেক নেওয়ার দরকার নেই। আপনি যদি চাকরিটা করতেছেন, এই চাকরিটা যদি করেন, আপনি সাধারণ একটা জীবনযাপন করতে পারবেন, না খেয়ে মরবেন না, গ্যারান্টি। অন্তত বাচ্চা কাচ্চা, পরিবার, মা বাবা, ভাই বোন নিয়ে 2-4টা ডাল ভাত খেতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। বাট আপনি যদি লাক্সারিয়াস লাইফ চান, বুঝেন, যদি একটি হ্যাপিনেস লাইফ চান, যদি একটি সুখীময় জীবন আপনি চান, তাহলে আমি আপনাকে বলবো ভাই, আপনি আপনার চাকরিটা ঠিক রাখেন। চাকরিটা ঠিক রেখে যে সময়টা অবসর সময় পান, যে সময়টা, হোক রাতে 3টা, হোক রাতে 4টা, হোক দিনে 2টা, হোক দিনের 1টা, এনি টাইম আপনার ফ্রি সময় থেকে কিছুটা সময় দিয়ে আপনি ডিরেকশনের সাথে ফোকাস করেন। তাহলে কি হলো? চাকরিটাও ঠিক থাকলো, আবার আপনার যে অবসর সময়টা, যে সময়টা নষ্ট হয়ে যেত, ওই সময়টা আপনার কাজে লাগলো।
এই সময়টা কাজে লাগার কারণে আপনি একটি সুন্দর লাক্সারিয়াস লাইফ আপনি করতে পারবেন, কারণ সময় 24 ঘন্টা। এই 24 ঘন্টায় কেউ ফিক্স একটা ইনকাম করে, কেউ একাধিক ইনকাম করে। এই 24 ঘন্টা এই সেম টাইমে কেউ মান্থলি লাখ টাকা ইনকাম করে, আবার কেউ 1000 টাকা ইনকাম করে, কেউ 6 ডিজিটের টাকা ইনকাম করে, কেউ 5 ডিজিট ইনকাম করে। আপনি কোনটা করবেন, ডিসিশন ভাই আপনি নেবেন। তাহলে আপনি যদি অর্ডিনারি লাইফ চান, আপনি যা আছেন যে ওইভাবে থাকেন, কোনো হেডেক নেওয়ার দরকার নেই। আর যদি বলেন যে না আমি একটু চেঞ্জ হতে চাই, একটু আমি বেটার লাইফ করতে চাই, ফিউচারের ভাবনা আমি আছি, তাহলে আমি আপনাকে বলবো আপনি চাকরিটা ঠিক রেখে ওই চাকরির পাশাপাশি আপনি সাইফ আলাউদ্দিন ভাইয়ের মতো আপনি ডিরেকশনটাকে ফোকাস করেন, একটু মন দেন, তাহলে আপনি একটি লাক্সারিয়াস লাইফ করতে পারবেন। এখন আসুন 2025 সালে এই যে সুন্দর একটি রাস্তা দেখেন, এই 2025 সালে আপনার জীবনের কোন লক্ষ্য পূরণ করতে চান, কি কি পরিবর্তন আপনি দেখতে চান, আমি কয়েকটি স্বপ্ন বা পরিবর্তনের কথা আপনার সাথে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে 2025 সালে আপনি অর্থ মুক্তি চান, নাকি টাইম ফ্রিডম চান, নাকি আপনি আপনার চাকরি থেকে আজাদি চান, নাকি আপনি স্বপ্নের জায়গাগুলো ভিজিট করতে চান, ভালো কাজগুলো করতে চান, নাকি বিজনেস দেখতে চান, নাকি সুন্দর একটি বাড়ি তৈরি করতে চান, না একটি গাড়ি কিনতে চান, না একটি বিজনেস সেন্টার খুলতে চান, নাকি একটি স্থায়ী ইনকাম চান, নাকি ফ্যামিলিকে সময় দিতে চান। অসংখ্য স্বপ্ন আছে মানুষের। আপনার স্বপ্ন এখানে আছে কিনা, যদি থাকে যে কোনো একটি স্বপ্ন আপনি সিলেক্ট করেন, যে হ্যাঁ অন্তত আমি 2025 সালে একটি স্বপ্ন আমি পূরণ করব। প্রিয় ভাই, সবগুলো স্বপ্ন আপনি একসাথে পূরণ করতে পারবেন না, আমরা একসাথে পূরণ করা পারি না, সম্ভব না। বাট আমি যদি চেষ্টা করি অন্তত একটি স্বপ্ন হলেও আমি পূরণ করতে পারবো, যদি আমি আমার স্বপ্ন পূরণের জন্য কাজ করি। তাহলে আসুন, আপনি আপনার স্বপ্ন যদি সিলেক্ট করেন, আপনার স্বপ্ন যদি একটি মাত্র স্বপ্ন যদি আপনি মার্ক করেন, এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে স্বপ্ন আপনি সিলেক্ট করেছেন, বলা দরকার নাই, যে স্বপ্ন আপনি সিলেক্ট করেছেন সেই স্বপ্ন আপনি চাকরি করে ফুলফিল করা সম্ভব কিনা, এটা হচ্ছে আমার কোশ্চেন আপনাদের কাছে। এখন আমি একটু কমন দেখবো, আপনারা যে যা স্বপ্ন সিলেক্ট করেছেন, ওই স্বপ্নটি আপনি চাকরি করে পূরণ করা সম্ভব কিনা, একটু প্লিজ বলবেন প্লিজ। আমি একটু সকলের সহায়তা চাই, আপনারা যদি কমেন্ট করেন আমার ভালো লাগবে, আমি কথা ইন্সপিরেশন পাবো। আমার ভিতরে যা আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালোবাসা দিয়ে উজাড় করে দেওয়ার জন্য। আশা করি আজকের মিটিংটি অনেক বেশি ইফেক্টিভ হবে, স্পেশালি নতুন যারা আছেন তাদের জন্য তো আরো বেশি ইফেক্টিভ হবে। তাহলে দেখুন, আমরা দেখতেছি আমাদের সাথে অসংখ্য ভাইরা, ম্যাক্সিমাম লিডারগণ না না বলছেন, কখনো সম্ভব না বলছেন। এ আসলে রাইট কথা, আপনাদের সাথে আমি একমত ভাই। চাকরি করে আসলে কখনো স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। আমি প্রবাসী 2009 সাল থেকে অ্যাজ এ প্রফেশনাল ড্রাইভার হিসেবে আমি কাজ করে যাচ্ছি, ভালো বেতনে চাকরিও করেছি। কিন্তু আসলে বিশ্বাস করেন, সেভিং না থাকার কারণে সেভিং করতে পারিনি। সেভিং না থাকার কারণে অল্প টাকা খরচ হয়েছে, ওমরা হজটা করেছি, এটাও কিন্তু করতে পারিনি, সত্যি কথা। তো so আসলে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না চাকরি করে, এটা এটা ইটস ট্রু। ভাইরা, তাহলে আসুন, যদি চাকরি করে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে না পারেন, তাহলে ভাই আপনাকে অবশ্যই ব্যবসাতে আসতে হবে। সেল এন্ড বাই, অর্থাৎ কেনা বেচা বা বেচা কেনার সাথে আপনাকে আসতে হবে। কারণ চাকরি করে বা অন্যের গোলামি করে বা অন্যের অধীনে কাজ করে বা আধুনিক দাসত্বের শিকল নিয়ে আমরা যে যাই বলি না কেন, আমরা কখনো আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। স্বপ্ন পূরণ করতে হলে বা লাক্সারিয়াস লাইফ করতে হলে আমাদেরকে ভাই কেনা বেচার সাথে যুক্ত হবে, মাস এই ব্যবসাতে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ ব্যবসা সম্পর্কে স্বয়ং উপরওয়ালা বলে দিয়েছেন যে ব্যবসা হালাল এবং এটাতে বরকত। কিন্তু আমরা কিন্তু অধিকাংশ মানুষ করতে পারি না। অধিকাংশ মানুষ করতে না পারার পিছনে কারণ হচ্ছে, আমাদের ব্যবসা করার জন্য যে যোগ্যতা দরকার সেটা হচ্ছে মানি অ্যান্ড স্কিল দরকার। আমাদের অধিকাংশ মানুষের ইনভেস্ট করার জন্য মানি নাই, পাশাপাশি যাদের অনেকের কিছু মানি আছে কিন্তু স্কিল নাই ব্যবসা করা। এই দুইটি বিষয় না থাকার কারণে আমরা মিলিয়নিয়ার বা হ্যাপিনেস লাইফ করতে পারি না। এখন আমার প্রশ্ন হচ্ছে, ব্যবসা করার জন্য আপনার বা আমার বা আমাদের যে যোগ্যতা দরকার সেটা হচ্ছে মানি অ্যান্ড স্কিল। প্রশ্ন হচ্ছে, মানি এবং স্কিল এই দুইটি বিষয় কার কাছে আছে? ভাই, হ্যাপিনেস লাইফ গড়তে হলে যেরকম হেলথ লাগে, ওয়েলথ লাগে, ঠিক তেমনি ব্যবসা করার জন্য টাকাও লাগে, দক্ষতা লাগে। যদি আপনার দক্ষতা না থাকে, টাকা থাকলে জলে ভেসে যাবে, আর তুলতে পারবেন না। বুঝেন, যদি দক্ষতা না থাকে। আবার আপনার যদি শুধু টাকায় থাকে, দক্ষতা নাই, এ টাকা আপনি দিয়ে আপনি বিজনেস গ্রো করতে পারবেন না। আবার দেখা যাচ্ছে আপনি স্কিল আছে, টাকা নাই, আপনি তো ব্যবসায় দিতে পারবেন না। বুঝতে পারছেন? অর্থাৎ ব্যবসা করার জন্য দুইটি বিষয় লাগে, একটা হচ্ছে মানি, একটা হচ্ছে স্কিল।
এবং এই দুইটি বিষয়ে আমাদের অধিকাংশ মানুষের কিন্তু নাই, আর না থাকার কারণে আমরা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হওয়ার যে প্রগ্রেস, সেখান থেকে আমরা দূরে থাকি। তাহলে প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করেন, যে ব্যক্তিদের অর্থনৈতিক বা ইনভেস্ট করার মতো টাকা নাই এবং ব্যবসা করার স্কিল বা দক্ষতা নাই, সেই সমস্ত ব্যক্তি থেকে শুরু করে সর্বসাধারণ সকলকে ডিএক্সএন ওয়েলকাম জানাচ্ছে। ওয়েলকাম জানাচ্ছে এই জন্য যে আপনি যেন একটা ইন্টারন্যাশনাল ব্যবসা স্টার্ট করতে পারেন। আপনার টাকা নাই, নো প্রবলেম। আপনার স্কিল নাই, নো প্রবলেম। ডিএক্সএন একটি অপরচুনিটি দিচ্ছে আপনাকে একটু ইন্টারন্যাশনাল ব্যবসা করার জন্য, যাতে করে আপনার ইনকাম সোর্সটা আপনি নিশ্চিত করতে পারেন এবং হ্যাপিনেস লাইফ করতে পারেন। তাহলে বুঝেন এবার, আপনি সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছেন, স্বপ্ন পূরণ করতে হলে আপনি জানেন চাকরি করা সম্ভব না, আপনাকে ব্যবসা করতে হবে। ব্যবসা করার জন্য যে যোগ্যতা সেটাও আপনার বা আমার নাই, এরপরও ডিএক্সএন আপনাকে আমাকে বলতেছে ওয়েলকাম, আসুন। আপনার টাকা নাই ইনভেস্ট করার জন্য, ডিএকশন কোম্পানি ইনভেস্ট করে দিয়েছে সারা পৃথিবীতে। আপনার স্কিল নাই ব্যবসা করার জন্য, আসুন আপনি এখানে জয়েন করুন, মিটিং গুলোতে জয়েন করেন, দেখবেন আপনার স্কিল ডেভেলপ হবে। এই যে আজকে সাইফাল উদ্দিন আমি এখানে কথা বলছি, আমি কি এই মিটিং এ কথা বলার যোগ্যতা দক্ষতা কি একদিনে পেয়েছি? নো। আমি কত শত মিটিং করেছি, কত লিডারদের কথা শুনেছি, হিসাব আছে। ডেইলি দেখা যাচ্ছে 3টা 4টা মিটিং করেছি। হয়তো গাড়ি চলতেছে, ইয়ারফোন কানে লাগাইয়া কথাগুলো শুনতেছি। হয়তো 10টা কথা শুনেছি, 9টি কথা না মাথায় নাই, একটি কথা ভালো লেগেছে সেটা দিয়ে করেছি। আজকে আমি এই মিটিং করার আগে একটা মিটিং এ জয়েন করেছি, আমাদের ম্যাপ ইউর ফ্রিডম নামে একটি গ্রুপ, ওসমান গারমান স্যারের মিটিং এ জয়েন করেছিলাম। সেখানে একজন স্টার এমন কথা বলেছে, চমৎকার একজন উপস্থাপক উপস্থাপনা করেছেন, চমৎকার। সেখানে উপস্থাপক একজন একটি কথা বলেছেন যে আলু তরকারি কেউ ভর্তা খায়, কেউ ভাজি খায়, কেউ গোস্ত দেয়, কেউ মাছে দেয়, অনেকে অনেক ভাবে খায়, যার যেটা পছন্দ। তরকারি কিন্তু একটা, আবার অনেকে ভালো লাগে না। অসাধারণ একটি কথা বলেছেন ডিএকশন। আপনি কিভাবে নেবেন ডিসিশন আপনার, আপনি যেভাবে চান ওভাবে নিতে পারবেন, আবার যদি আপনার ভালো না লাগে না নিতে পারবেন। আমাদের ইনস্টাগ্রামের একটি কথা বলেছেন যে কোন কাজটি আগে করবো আর কোন কাজটি পরে করবো এটা না বোঝার কারণে আমাদের বিজনেস হয় না। আমার দুইটি কথা অসম্ভব ভালো লাগছে ওনাদের। যেমন আপনি যদি আগে নামাজ পড়েন পরে অজু করেন, তাহলে আপনার দৌড়াবিতে আর কোনো লাভ হবে না। আগে আপনাকে অজু করতে হবে, এরপর নামাজ পড়তে হবে। অসাধারণ কথা বলেছেন, ইয়েস, সিস্টেমেটিক। আমরা যদি একটু বুঝি বা বুঝে বিজনেসটা গ্রো করার চেষ্টা করি, তাহলে আমাদের পক্ষে বিজনেস করা অনেক ইজি। তাহলে আসুন, ডিএক্স আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে বিজনেস স্টার্ট করার জন্য, স্বপ্ন পূরণ করার জন্য, ইনকাম সোর্স নিশ্চিত করার জন্য, হ্যাপিনেস লাইফ গড়ার জন্য। এখন ডিএক্সনটা কি আমাদের জানাতে হবে। আমাদের সাথে অসংখ্য ভাইরা নতুন অবস্থায় মিটিং করেন, তাদের জানা দরকার, মূলত তাদের জন্য এই স্লাইডটি আমার। যারা পুরাতন আছেন তারা তো মিটিং এ অংশগ্রহণ করেন, তারা জানেন, তাদের আলহামদুলিল্লাহ তারা এখন সিনিয়র। তারা পুরাতন এই জন্য হয়েছেন, তারা বিজনেস করতে করতে পুরাতন হয়েছেন, তাদের আইডিয়া আছে। বাট যারা নতুন, তাদের অনেকের আইডিয়া নাই, তাদের জন্য মূলত এই বিষয়টি, এই স্লাইড গুলো। তো আসুন ডিএক্সন থেকে একটু জেনে আসি। প্রথম হচ্ছে, ডিএক্সএন একটি আন্তর্জাতিক সরাসরি ক্রয় বিক্রয় ব্যবসায়ী প্রতিষ্ঠান, বুঝেন, একটি ইন্টারন্যাশনাল ডিরেক্ট সেলিং বিজনেস প্ল্যাটফর্ম। ডিরেক্ট সেলিংটা কি? ট্রেডিশনাল সিস্টেমে পণ্য একাধিক হাত ঘুরে, একাধিক মাধ্যম ঘুরে কাস্টমারের কাছে আসে। এটাও ট্রেডিশনাল বিজনেস, এখানে পণ্যের লেনদেন হয়। ডিরেক্ট সেলিং এ পণ্যের লেনদেন হয়, তবে ডিরেক্ট সেলিং এ সরাসরি আসে, মানে ডিরেক্ট আসে। এই ঘুরে ফিরাইয়া একাধিক হাত ঘুরে হজবরল হয়ে কিন্তু এখানে আসে না, এখানে সরাসরি পণ্য কাস্টমার কাছে পৌঁছায়, এই জন্য এটার নাম ডিরেক্ট সেলিং। তো ডিরেক্ট সেলিং একটি ডিরেক্ট সেলিং কোম্পানি, এবং এখানে পণ্য সরাসরি ফ্যাক্টরি থেকে বা কোম্পানি থেকে আমাদের কাছে আসে। সো আশা করি বুঝতে পেরেছেন এই সিস্টেমটা। ট্রেডিশনাল পণ্য লেনদেন হয় তবে একাধিক হাত ঘুরে, আর ডিরেক্ট সেলিং এ আমার পণ্যের লেনদেন হবে তবে ডিরেক্ট, কোনো মাধ্যম, কোনো মিডিয়া হিসেবে না, কাজ করবে না। আশা করি বুঝতেছেন। এখন আসুন, ডিএক্সএন এর পূর্ণাঙ্গ নাম ডেক্সন, বুঝে নেন। যারা অনেকে বলুন যে ডেক্সন কি, ডেক্সন কোন দেশি ওয়ার্ড, বা ডিএক্সন কেন ডেক্সন হলো, এটা বলতেছে যে ডিএক্সন এর ফুল নাম হচ্ছে ডেক্সন। এ এন দুইটা ভাওয়েলকে বাদ দিয়ে ডিএক্সন করা হয়েছে, অর্থাৎ শর্ট করেছে ডিএক্সন, যাতে সুন্দর সবাই বুঝতে পারে। কারণ ডেক্সন হচ্ছে চাইনিজ শব্দ, পৃথিবীতে সবাই তো চাইনিজ না। তো সুতরাং আমাদের বোঝার সুবিধার্থে আমরা ডিএক্সনটাকে শর্ট করছি, বা কোম্পানি শর্ট করে দিয়েছেন। এবং এই ডেক্সন শব্দের অর্থ হচ্ছে বিলিভ বা বিশ্বাস। এবং 1993 সালে মালয়েশিয়াতে ডক্টর লিম সিউজিন এই ভদ্রলোক ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠিত করেন। এবং এটি একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, একটি ডিরেক্ট সেলিং কোম্পানি এবং একটা ড্রাগন কোম্পানি। নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কি? আপনি এক জায়গায় বসে জাহাল বিস্তার করে সারা পৃথিবী আপনি বিজনেস করতে পারবেন, সারা পৃথিবী ইনকাম নিতে পারবেন। ডিরেক্ট সেলিংটা কি একটু আগে আমি শেয়ার করেছি। ড্রাগন কোম্পানি কি? একটি কোম্পানির স্বয়ংসম্পূর্ণ, একটু স্লাইড আপনারা দেখতে পারেন ড্রাগনটা কি। এবং এই কোম্পানির প্রতিষ্ঠাতা ডক্টর লিম সিউজিন, তিনি একজন সায়েন্টিস্ট। তিনি জ্ঞানকর্ম এবং হিউম্যান হেলথ নিয়ে রিসার্চ করেছেন। তিনি পিএইচডি
ও করেছেন হলিস্টিক মেডিসিন উপরে। তিনি মিলেনিয়াম অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন ব্যক্তি এবং মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে ধাতু উপাধিতে ভূষিত একজন সম্মানিত ব্যক্তি। পৃথিবীতে অসংখ্য কোম্পানি পাবেন, কিন্তু প্রতিষ্ঠাতার নামের আগে ডক্টর পাবেন না। আলহামদুলিল্লাহ ডিএক্সএন কোম্পানির এমন একজন মানুষের হাত ধরে, যিনি একজন ডক্টর, একজন বিজ্ঞানী, একজন পিএইচডি হোল্ডার, একজন মিলেনিয়াম অ্যাওয়ার্ড প্রাপ্ত, একজন ধাতু উপাধিতে ভূষিত, অর্থাৎ অসাধারণ একজন ব্যক্তিত্বের হাত ধরে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মটা পেয়েছি। সাধারণ ভাবার কোনো সুযোগ আলহামদুলিল্লাহ এখানে কিন্তু নাই। এবং আসুন, এই ডিএক্সএন কোম্পানির বর্তমান বয়স 31 বছর এবং 5,000 উপর অফিস আছে ওয়ার্ল্ডে। প্রায় গালফে 22 বছর, সেখানে 100 উপর অফিস আছে। বাংলাদেশে প্রায় 22 বছর এখন, এবং 90+ অফিস আছে। এবং বিশ্ব র্যাঙ্কিং ডিএক্সএন এর বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 15তম 2019 সালের রিপোর্ট অনুযায়ী। এবং যারা মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবি, শারজা বা আরব কান্ট্রিতে আছেন, তাদের অবস্থান হচ্ছে ডিএক্সএন নাম্বার 1। প্রিয় ডিএক্সএন এর বর্তমান রেজিস্টার কাস্টমার প্রায় অলমোস্ট 19 মিলিয়ন, এবং মোর দেন প্রায় 13-14টা কান্ট্রিতে ফার্মের ফ্যাক্টরি আছে। দুবাই পুলিশের সার্টিফিকেট আছে, আপনারা দেখতেছেন নিচে একটু ডান পাশে দেখেন। এবং ডিএক্সএন $2.5 বিলিয়ন কোম্পানি। ডিএক্সএন এর 3টা প্রাইভেট জেট আছে, 2টা আইল্যান্ড আছে মালয়েশিয়াতে। ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা অর্গানিক, ন্যাচারাল, হালাল। আইএসও সার্টিফিকেট আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্টিফিকেট আছে, হালাল সার্টিফিকেট আছে। এবং ডিএক্সএন কোম্পানি যে প্রোডাক্টগুলো নিজেরা উৎপাদন করে, এই প্রোডাক্টগুলো নিজস্ব টেকনোলজি এবং নিজস্ব ফার্ম এন্ড ফ্যাক্টরিতে উৎপাদন করে প্রক্রিয়াজাত করে। যে প্রোডাক্টগুলো 100% অর্গানিক, পিওর এবং হার্বাল বা হালাল আপনি বলতে পারবেন। এবং কোনো সাইড এফেক্ট নাই এই প্রোডাক্টগুলোতে, আমরা সাইড এফেক্ট গুলো দেখলেও বুঝতে পারি। এবং এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান ফ্যাক্টরি। আমি সবগুলো ফ্যাক্টরি দেখাতে পারবো না, দেখাবো না, জাস্ট কয়েকটা দেখাচ্ছি। বা এটা হচ্ছে মালয়েশিয়ান ফ্যাক্টরি, এবং এটা প্রায় মালয়েশিয়ার 60 একর জমির উপরে। এখানে ফার্ম এন্ড ফ্যাক্টরি কেদাতে। এছাড়াও চাইনা, কোরিয়া, আফ্রিকা, মেক্সিকো, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, দুবাই এবং বাংলাদেশে ফ্যাক্টরি আছে। এছাড়াও নেপালে, ইউরোপে, আহ, এবং সৌদি আরবে বর্তমানে ডিএক্সএম ফ্যাক্টরি, নতুন ফ্যাক্টরি কাজ চলমান রয়েছে। এর হচ্ছে দুবাই ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি বর্তমান কর্ডিসের কফি, লাইট কফি, ব্ল্যাক কফি, 3 in 1 কফি, টুথপেস্ট, আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু বর্তমানে এই ফ্যাক্টরি থেকে আমরা পাচ্ছি, দুবাই ফ্যাক্টরি থেকে। আর এটা হচ্ছে বাংলাদেশের ফ্যাক্টরি, আপনারা জানেন নভেম্বর মাসের 13 তারিখ এটা ওপেন হয়েছে গাজীপুর, শ্রীপুর, ট্যাংরাতে। আমরা এই আলহামদুলিল্লাহ যারা বাংলাদেশি আছে, আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে আমরা একটা কোম্পানির সাথে আছি, যে কোম্পানি আমাদের দেশে ফ্যাক্টরি স্থাপন করেছে নিজের অর্থায়নে। একটি টাকা আমাদেরকে দিতে হয়নি আলহামদুলিল্লাহ। কোম্পানি বিজনেস করছে, প্রফিট করতেছে, প্রফিট একটা অংশ আমাদেরকে দিচ্ছে, আমরা নিয়ে নিচ্ছি প্রতি মাসে। কোম্পানির প্রফিট থেকে আলহামদুলিল্লাহ কোম্পানি নিজের অর্থায়নে বাংলাদেশে একটি চমৎকার ফ্যাক্টরি স্থাপন করে দিয়েছে, যাতে আমরা সহজে প্রোডাক্ট পাই, অ্যাভেলেবল যেন প্রোডাক্ট পাই আলহামদুলিল্লাহ, এবং আমরা যেন বিজনেস করতে পারি, কনফিডেন্স যেন আমাদের গ্রো হয়। তাহলে বুঝতেছেন নিশ্চয়ই কতটা সুন্দর স্বচ্ছ একটি কোম্পানি। স্বাধীনতার 53 বছর বয়সে কোনো কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি স্থাপন করতে পারে না, বরং তারা ভাগছে। কারণ হচ্ছে কারো অফিস আছে, প্রোডাক্ট নাই, কারো প্রোডাক্ট আছে, অফিস নাই। মানে হজ ওভারঅল অবস্থা। বাট ডিএক্সএন একটি গুছানো কোম্পানি। বাংলাদেশে গত 22 বছরের ইতিহাসে কোনো ব্যাড রেকর্ড নাই। 31 বছরের ইতিহাসে ওয়ার্ল্ডে কোনো ব্যাড রেকর্ড নাই আলহামদুলিল্লাহ। সো আমরা একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন, গোছানো, একটি চমৎকার, ফ্যান্টাস্টিক, আস্থাশীল, নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম আছি, যেখানে বিনা পুঁজিতে, বিনা ঝুঁকিতে, কোনো অর্থ বিনিয়োগ করা ছাড়া আমরা এখানে বিজনেস করে পারতেছি, ইউজ এন্ড শেয়ার করার মাধ্যমে। তাহলে আসুন আমরা দেখি। এখন আসুন যে সিক্রেট পাওয়ার অফ কোম্পানি, যে ড্রাগন কোম্পানি বলছিলাম, নেটওয়ার্ক মার্কেটিং কি বুঝছেন, ডিরেক্ট সেলিং কি এটা বুঝছেন, ড্রাগনটা একটু দেখে নেন। ড্রাগন কোম্পানি বলা হয়ে থাকে যে কোম্পানির নিজেরা প্রোডাক্ট উৎপাদন করা, চাষাবাদ করে, কাল্টিভেশন, খেতি খামারি যেটাকে বলা হয়, সোজা কথা, নিজেরা চাষ করে এবং নিজেরাই প্রোডাক্ট আধুনিক টেকনোলজি ইউজ করে নিজেদের ফার্ম এন্ড ফ্যাক্টরিতে প্রোডাক্ট প্রক্রিয়াজাত বা ম্যানুফ্যাকচারিং করেন, এবং নিজেরা নিজস্ব অফিসের মাধ্যমে প্রোডাক্ট বিতরণ করেন। আমরা বাম দিক থেকে দেখি চাষাবাদের সিস্টেম, মাঝখানে ছবিতে দেখতেছি আধুনিক টেকনোলজি ইউজ করে আমাদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং। আবার ডান দিকে দেখেন আমরা ডিএক্সএম অফিস দেখতেছি, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ কোম্পানি, কাহার উপর ডিপেন্ডেবল না, নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, নিজেরাই নিজের উপর ডিপেন্ডেবল আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ এমন একটি কোম্পানিতে আছি যেখানে আমরা আস্থার সহিত, নির্ভরতার সহিত বিজনেস করার সুযোগ পাচ্ছি। এটাকে বলা হয় ওয়ান ড্রাগন কোম্পানি। এখন আসুন, ডিএক্সএন কে বলা হয় ফাস্টেস্ট গ্রোইং ডিরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির কোম্পানি হচ্ছে ডিএক্সএন, অ্যাকর্ডিং টু দা ওয়ার্ল্ড ফেডারেশন ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। এবং বিশ্ব যে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের ফেডারেশন আছে, সংস্থা আছে, সেই সংস্থার মতো হচ্ছে ডিএক্সএন সবচেয়ে দ্রুতগতির কোম্পানি। কারণ এখানে প্রায় 400-এর উপর প্রোডাক্ট আছে, বিশ্বের একাধিক দেশে ফার্মে ফ্যাক্টরি আছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, মানুষ দল দল এখানে যোগ হচ্ছে, প্রতিদিন সেল বাড়তেছে, প্রতিদিন মেম্বার বাড়তেছে, এবং এটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এবং এর কাছে কিনারে অন্য কোনো কোম্পানি কিন্তু নাই। এবং এটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। এবং এই কোম্পানি লো প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে আমাদেরকে। কারণ হাই কোয়ালিটি প্রোডাক্ট কম দামে দিতে পারতেছে, এই জন্য নিজেরা প্রোডাক্ট
প্রসেসিং করে, নিজেরা প্রোডাক্ট কাল্টিভেশন করে, নিজেরা প্রোডাক্ট নিজের অফিস থেকে দিচ্ছে। কার উপর ডিপেন্ড না হওয়ার কারণে, ওই যে একাধিক মাধ্যম না হওয়ার কারণে আমরা হাই কোয়ালিটির প্রোডাক্ট কম দামে পাচ্ছি। আর লো প্রোফাইল হাই ইনকাম হচ্ছে সবচেয়ে কম যিনি পড়াশোনা করেছেন বা যার মানে ক লিখতে কলম ভেঙে যায়, মানে একদম আমরা লো প্রোফাইল যেটা বলি, ওই প্রোফাইলের ব্যক্তিও সর্বোচ্চ ইনকাম ডিএক্সএন নিতে পারবে যদি সে বিজনেস বুঝ করে বা বিজনেস বুঝে। সম্ভব। আর এই ডিএক্সএন বিজনেস বুঝার জন্য মাস্টার ডিগ্রি দরকার নাই, আইএফআর মেট্রিক পাসের সার্টিফিকেট দরকার নাই, ক্লাস 8 পাস সার্টিফিকেট দরকার নাই। ডিএক্সএন বিজনেস বুঝার জন্য শুধু একটা মন দরকার, বুঝার মতো একটা মন দরকার। ওই যে শুরু করার জন্য নতুন দিনের দরকার নাই, শুরু করার জন্য কি দরকার, নতুন মনের। নতুন দিন তো আপনি প্রতিদিন পান, কিন্তু নতুন মন কিন্তু আপনার ভিতরে জন্মায় না। নতুন মন দরকার আপনি শুরু করার জন্য, তাহলে এই ঘটনা কিন্তু ঘটবে। তো ভাইরা, ডিএক্সএল মিশন এন্ড ভিশন হচ্ছে হেলথ ওয়েল হ্যাপিনেস, অর্থাৎ সুস্থতার পাশাপাশি অর্থনীতি মুক্তির মাধ্যমে সুখীময় একটি জীবন গড়া। সুখীময় জীবনটা তখনই গড়ে উঠবে যখন আপনি সম্পদশালী হবেন এবং আপনি সুস্থ থাকবেন। ডিএক্সএল এর এই অপরচুনিটি হচ্ছে দুটি, একটি হচ্ছে হেলদি লাইফ, অন্যটা হচ্ছে ইনকাম করা। বুঝেন, অপরচুনিটি দুটি। একটি হচ্ছে সুস্থ প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আপনার সুস্থ জীবন, অন্যটি হচ্ছে ইনকাম। অনেকের ইনকামের দরকার নাই, আপনারা অলরেডি ভালো ইনকাম করেন কিন্তু ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন না, নানা রকম রোগে আপনার অনেক সময় আমরা আক্রান্ত হয়ে যাই পরিস্থিতির কারণে। আপনারা চাইলে ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন ডিএকশন থেকে, এবং ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করে আপনারা সুস্থ থাকতে পারেন। আর অন্যটি হচ্ছে প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে চাইলে ইনকামের পথ আপনার জন্য আমার জন্য উন্মুক্ত আছে। যে কেউ চাইলে দুটি নিতে পারে, যে কেউ চাইলে একটি নিতে পারে শুধু হেলথ, আবার যে কেউ চাইলে একটিও না নিতে পারে, তার 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 ব্যাপার। এখন আসুন, শুধুমাত্র যারা ভালো পণ্য খুঁজেন, ভালো প্রোডাক্ট খুঁজেন, আমি তাদেরকে বলবো যে আপনারা নিশ্চিন্তে ডিএক্সএন পণ্য ব্যবহার করতে পারবেন, নিশ্চিন্তে গুণগত মানসম্পন্ন পণ্য আপনারা ব্যবহার করতে পারবেন। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন ডিএক্সএন এর প্রোডাক্ট আইএসও সনদপ্রাপ্ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন প্রাপ্ত, হালাল সার্টিফিকেট প্রাপ্ত। এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের একান্ত ইউজের প্রোডাক্ট, একান্ত প্রয়োজনীয় প্রোডাক্ট। পিরিয়ডকন 80% প্রোডাক্ট মাশরুমের প্রোডাক্ট, এছাড়া অ্যালোভেরা, পাপায়া, এপ্রিকট, নিম, অসংখ্য নতুন নতুন প্রোডাক্ট আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর। সবগুলো প্রোডাক্ট ন্যাচারাল। আর ডিএক্সএন প্রোডাক্টের স্পেশালিটি হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, দুইটি স্পেশালিটি। একটি হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, অন্য হচ্ছে মাশরুমের প্রোডাক্ট। প্রিয় ভাইরা, ন্যাচারাল প্রোডাক্ট আমরা বাইরেও পাবো, হয়তো দাম বেশি, কিন্তু ওই প্রোডাক্টে মাশরুম আছে এমন প্রোডাক্ট কিন্তু আমরা পাবো না। কারণ বাজারে মাশরুমের প্রচুর দাম, এবং সকল প্রোডাক্ট মাশরুম সমৃদ্ধ হতে পারে না, সম্ভব নয়। ডিএক্সন আমাদেরকে এই একটি বিষয় আমার কাছে অসাধারণ লাগে, যে সেটা হচ্ছে একদিকে ন্যাচারাল পণ্য, অন্যদিকে মাশরুমের পণ্য, একই কোয়ালিটি, এই দুটি কোয়ালিটি একই পণ্যের ভিতরে আমরা পাচ্ছি। সুতরাং চোখ বন্ধ করে আস্থার সহিত আপনি ডিএক্সন প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, যদি শুধুমাত্র আপনি সুস্বাস্থ্য মেনটেন করতে চান। এটা আপনার, আপনি মেনটেন, আপনি টাকা দিয়ে পণ্য কিনবেন, কিন্তু টাকা দিয়ে আপনি স্বাস্থ্য নিতে পারবেন না। ওই পণ্য ব্যবহার করবেন, পণ্য আপনার হেলথ বেনিফিট দিবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান অপরচুনিটি। এখন নাম্বার টু অপরচুনিটি, যারা ইনকাম চান তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে এই প্রোডাক্ট ব্যবহার করার পাশাপাশি, খেয়াল করেন, প্রোডাক্ট ব্যবহার করার পাশাপাশি যারা সুস্থতার পাশাপাশি ইনকাম চান, প্রিয় ভাই, আর এই টপিক এখন থেকে বাকি স্লাইড গুলো আপনার। আসুন এবার মন দিয়ে শুনেন। মিটিং শুধু শোনার জন্য শুনেন না, লাইফে কিছু করার জন্য, লাইফে সফল হওয়ার জন্য, ডিএকশন থেকে যেন একটা ক্যারিয়ার বিল্ড করতে পারেন, ওই ওই মন মানসিকতা ঘরে আজকে মিটিংটা আপনারা শুনবেন। আপনি কি আছেন? একটু আপনাদের মতামত দেখতে চাই, আজকে মিটিং আপনারা আছেন কিনা সবাই। 300 পার্টিসিপেন্ট আমরা এখানে আছি, আলহামদুলিল্লাহ। 300 প্রায় 400 পার্টিসিপেন্ট আমরা এখানে আছি। লাভবাই ক্লিয়ার, মাশাল্লাহ। আরবিতে জবাব দিয়েছেন একজন। চ্যাট বক্স কি বন্ধ? না, খোলা। ভেরি গুড, ভেরি গুড, মাশাল্লাহ। ভেরি গুড, যথেষ্ট না হয়েছে। আর টেক্সট করতে হবে, অনেক কষ্ট আপনাদেরকে দিয়ে ফেলছি ইতিমধ্যে। তাহলে আসুন, হাউ টু অ্যাচিভ সাকসেস ফ্রম ডিএকশন, আমাদের আজকের টপিকে আলোচনা আমরা ফিরে আসলাম। প্রথমে আমি আপনাদেরকে বলবো, রিড, রিড অ্যান্ড রিড। এটা কেন বলছি? আল্লাহ পাক পবিত্র কোরআনের প্রথম নাজিলকৃত আয়াতে বলেছেন ইকরা, যদি আমি ভুল না করি। বলছেন পড়ো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নির্দেশ দিয়েছেন পড়ো। এই পড়ার ভিতরে যে কত কত বরকত, এটা যদি না পড়েন আপনি বুঝবেন না। ইভেন ডিএক্সএন এর বেশ কিছু মিটিং আমি জয়েন করেছি, ক্রাউন অ্যাম্বাসাডর মিটিং এ, ওনারাও একই কথা বলেন, যে ডিএক্সএন থেকে সফল হইতে হলে ফরেন, যদি দুনিয়া এবং আখিরাতের সফলতা চান, তাহলে আপনি কোরআন পড়তে হবে,
আর যদি ডিএকশন থেকে সফলতা চান এগুলোর পাশাপাশি, তাহলে অবশ্যই ডিএকশন বিষয়ে যে বিষয়গুলো না পড়লে না, ওগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। এই জন্য পড়তে হবে যে বলা হয়ে থাকে এ গুড বুক ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটি ভালো বই আপনার জীবন পরিবর্তন করতে পারে, জীবন পরিবর্তন অবদান রাখতে পারে। আপনি যদি না পড়েন, একটি ভালো বই আর একটি জঙ্গলি বইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি পার্থক্য তখনই বুঝবেন যখন পড়বেন, ভিতরে ঢুকবেন বইয়ের ভিতরে। তা আপনি যখন ডিএকশন ভিতরে আসবেন আর আপনি যখন পড়বেন, তখন আপনি পড়ে পড়ে নিজেকে পরিবর্তন করে এই সিস্টেমটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। তো আপনাদেরকে আমি প্রথম যে বিষয়টা আমি অনুরোধ করি হচ্ছে পড়েন, ভালো মানের বই পড়েন। আমি রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড, রবার্ট কিওসাকির একটি বই। আমি তিনি বইয়ের শুরুতে লিখেছেন যে রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড এর বইয়ে, যে বইয়ের শুরুতে তিনি লিখেছেন যে আমার ধনবান বাবা বলতেন যে বিশ্বের সবচেয়ে ধনবান ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং খোঁজে এবং গড়ে তোলে, বাকিরা শুধু কাজ করে। কথা কিন্তু 100% সত্য কথা। ডিএকশন আসার আগে শুধু কাজ করেছে, মানে চাকরি করেছি, কিন্তু নেটওয়ার্ক তৈরি করেনি। আজকে যতটুকু সফল হয়েছি বা পরিবর্তন হয়েছি, ছোট্ট এই অর্জন, এটার পিছনে নেটওয়ার্ক মার্কেটিং বা নেটওয়ার্কই কাজ করেছে। আমি, আপনারা জানেন, এ মাসের 4 তারিখে আমি দেশ থেকে আসছি। আমি প্রায় 5.5 মাস বাংলাদেশে ছিলাম। যেহেতু আরো 1.5 বছর আগে আমি অবসর নিয়েছি, চাকরি বিদে জানিয়েছি, তো আমার ইনকাম কোথায়? শুধু ডিএকশনে। এই যে ইনকামটা, এটা আমার নেটওয়ার্কের ফল। বুঝেন, এটা নেটওয়ার্কের ফল। এই যে একটা ক্যাপ্টিভে যে পার্টনারে আলহামদুলিল্লাহ দিয়েছি, এখানে যা ইনভেস্ট, এটা ডিএকশন এর নেটওয়ার্ক মার্কেটিং এরই ফল। তা আমি আপনাদেরকে বলবো যে রবার্ট কিউসাকির এই স্লাইডটি আপনার লাস্টে পাবেন। আসুন আমরা বলছি ফরেন, ফরম্যানটা কি? ডিএকশন এর সফল হওয়ার জন্য ভাই আপনাকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কোম্পানির প্রোফাইল সম্পর্কে আমি আলোচনা করেছি আজকে। যারা নতুন তাদের জন্য বা এটা আপনার জানতে হবে। কারণ যদি না জানেন, আপনার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আপনাকে ঝাড়ে দিবে, আপনাকে ফেলিওর, আপনাকে মৃত্যু প্রমাণিত করবে, আপনাকে লুজার প্রমাণিত করবে, কারণ আপনি জানেন না। বা আপনি যদি জানেন, তাহলে যত শিক্ষিত ব্যক্তি আসুক না কেন আপনি ফাইট করতে পারবেন, কারণ আপনার নলেজ আছে কোম্পানি সম্পর্কে। সে ওই জায়গায় দক্ষ, এই জায়গায় কাঁচা। আর আপনি যদি না জানেন তা আপনিও কাঁচা। তখন সে তার ওই দক্ষতা দিয়ে আপনাকে এখানে ফেল করে দিবে। বাট আপনি যদি কোম্পানি সম্পর্কে জানেন, তাহলে সে ওখানে যত দক্ষ হোক না কেন, এখানে সে কাঁচা, আপনি দক্ষ, আপনাকে ফেল করতে পারবে না। সো আপনি প্রোফাইল সম্পর্কে জানতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। পৃথিবীতে অসংখ্য প্রোডাক্ট আছে, আপনি ডিএক্সএন প্রোডাক্ট কেন ব্যবহার করতেছেন, প্রোডাক্টের নলেজ সম্পর্কে আপনাকে জানতে হবে। 3 নম্বর হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং মাস্ট বি এ 3টে ফি 1, ফি 2, ফি 3, এটা হচ্ছে আপনার সফলতার ওয়ান কাইন্ড অফ ফিলার। এই 3টা জানা ব্যতীত আপনাকে বিজনেসে নামিয়েন না। ওই যে বললাম যে কোন কাজটি আগে করবেন আর কোন কাজটি পরে করবেন। আমরা কি করি জানেন? আমরা আগে এটা করি, মানে আগে শুরু করে দিই। আমরা আগে শুরু করে দিই, কিন্তু আমরা শিখি না। পরবর্তীতে পরবর্তী আমরা কি করি, শুরু, আমরা এগুলোতে নামি। তো আমাদেরকে যে কাজটা আগে করতে হবে সেটা হচ্ছে ভাই, আমাদেরকে আগে শিখতে হবে, পরে আমাদেরকে করতে হবে। কি করতে হবে? ডেলি ডুডি এক্সেল। এই ডেলি ডুডি এক্সেল মধ্যে কি কাজ? আর এই ডেলি ডুডি এক্সেলের কাজ আছে ইউজ, শেয়ার এন্ড কাস্টমার তৈরি করা, মানে মার্কেট তৈরি করা। এখন আসুন আমরা কি শিখবো, এটা তো ধারণা পেলাম। ইউজের ক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে। কি কাজ? প্রথমত একটু দেখি। আমরা আমরা তো এখানে ব্যবসা করতে আসছি। যারা আমরা ব্যবসায়ী, যারা নিজেকে ব্যবসায়ী হিসেবে দাবি করি, যারা বিজনেস স্টার্ট করতে চাই, তাদেরকে অবশ্যই আইডি অ্যাক্টিভেট করতে হবে, বোনাস কোয়ালিফাই করতে হবে। বর্তমানে ডিএক্সএন এর 19 মিলিয়ন রেজিস্টার কাস্টমার অলমোস্ট। তাহলে কে ব্যবসায়ী আর কে শুধুমাত্র ইউজার, আর কেউ কিছু না, এটা কোম্পানি কি করে বুঝবে? কোম্পানি যাতে বুঝতে পারে যে আপনি একজন ব্যবসায়ী, ডিএক্সএন ব্যবসা করতে চান, তাহলে আপনাকে মান্থলি বোনাস কোয়ালিফাই করতে হবে। বাংলাদেশে থাকলে 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করবেন, আপনার আইডিতে পয়েন্ট জমা হবে, মানে আপনি বোনাস করে আপনি ব্যবসায়ী। গালফে থাকলে 100 পয়েন্ট করবেন। যে যে দেশে আছেন ওই দেশের বোনাস কোয়ালিফাই করা সমপরিমাণ প্রোডাক্ট, ন্যূনতম সমপরিমাণ প্রোডাক্ট আপনি ক্রয় করবেন, আপনি ব্যবসায়ী হওয়ার এই কারণে। দেখেন, আমি একজন দোকানদার, আমি আগে জব করেছি, এখন আমি ব্যবসায়ী, আমি দোকানদার, আমার দোকান খোলা রাখতে হবে, কাস্টমার আসুক বা না আসুক। এটা হচ্ছে কি, আমার পেশাদারিত্ব, এটা আমার পেশা। ডিএক্সএন যারা ব্যবসা করতে চান 100 পিবি বা 1300 পিবি, বাংলাদেশে দেখলে 1300 পয়েন্ট, গালফে দেখলে 100, এটা সেম, উল্টা হলে যে সেম, ও ডলারের মতো। তো এটা এই 100 পিবি বা বোনাস কোয়ালিফাই পিবিটা আপনার পেশাদারিত্ব, আপনি যে ব্যবসায়ীর প্রমাণ। আশা করি বুঝতে পেরেছেন কেন আপনি আইডি অ্যাক্টিভ রাখবেন বা মান্থলি পিবি মেনটেন করবেন। এখন আসুন, নো প্রোডাক্ট নো বিজনেস। আমরা ব্যবসা করতে চাই কিন্তু প্রোডাক্ট ক্রয় করি না। মাথায় রাখবেন, প্রোডাক্ট নাই বিজনেস নাই। আমরা কোনো ফেক বিজনেস করছি না।
আমরা কেউ টাকা ইনভেস্ট করে ডিরেকশন আসি নাই বা আসার পর ইনভেস্ট করে নেই। ডিরেকশন সেম রিয়েল ট্রেডিশনাল বিজনেসে প্রোডাক্টের লেনদেন হয়, ডিরেকশন সিস্টেম প্রোডাক্টের লেনদেন হয়। পার্থক্য ট্রেডিশন সিস্টেম ইনডাইরেক্ট আর ডিরেকশনটা ডিরেক্ট। তো সুতরাং আপনাকে অবশ্যই ভাই প্রোডাক্ট পারচেস করতে হবে, প্রোডাক্ট মেনটেন করতে হবে, প্রোডাক্ট রাখতে হবে, বাসা প্রোডাক্ট রাখতে হবে। এই যে আমি যখন ডায়মন্ড হয়েছি বা তার আগে পরে আমি ঠিক এইভাবে আমার কাছে প্রোডাক্ট ছিল। আমি প্রোডাক্ট কিনেছি, প্রোডাক্ট সাজিয়ে রেখেছি, প্রোডাক্ট ব্যবহার করেছি, মন মতো প্রোডাক্ট খেয়েছি, আলহামদুলিল্লাহ। তো সো আমার কনফিডেন্স আছে। আমার অসংখ্য বন্ধুরা ডিএক্স বিজনেস করে নাই, ঝাড়ে দিয়েছে, বকা দিয়েছে, আমি তাদেরকে উল্টা ঝাড়ে দিয়েছি এখন। আমি তাদের কথা শুনে নেই, কারণ আমি জানি এই প্রোডাক্ট কি। আমি জানি এই প্রোডাক্ট আমার পরিচয় তৈরি করে দিবে। আমি জানি এই প্রোডাক্ট আমাকে ক্যারিয়ার দিবে। আমি জানি এই প্রোডাক্ট আমাকে ইনকাম দিবে। এটা আমি বুঝতে পেরেছিলাম। তাহলে প্রোডাক্ট থেকে দূরে থাকা মানে আমার স্বপ্ন থেকে দূরে থাকা। প্রোডাক্ট থেকে দূরে থাকা মানে হচ্ছে আমি আমার স্বপ্ন থেকে দূরে থাকা, আমি এর ক্যারিয়ার থেকে দূরে থাকা। ব্যবসা করতে চান ভাই, আপনাকে অবশ্যই প্রোডাক্ট পারচেস করতে হবে। আপনি ব্যবসা করতে চান, দোকানে যখন প্রোডাক্ট সাজাতে হয়, আপনার ঘরটা আপনার ব্যবসায় কেন্দ্র। আপনাকে জন স্টক পয়েন্ট দেওয়ার দরকার না, প্রতি শহরে একটা স্টক পয়েন্ট যথেষ্ট। বাট আপনার যে বিজনেস, এটা আপনার ঘর থেকে শুরু। পরিবার হচ্ছে একটা শিশুর প্রাথমিক বিদ্যাপীঠ। পরিবারে মা বাবা ভাই বোন একটা শিশুকে প্রাথমিক শিক্ষক। সেম, আপনার বিজনেস আপনার ঘর থেকে শুরু হবে। আপনার ঘর আপনার ব্যবসায়িক সেন্টার, আপনার ঘর আপনার ব্যবসায়িক কেন্দ্র, আপনার রুম আপনার ব্যবসায়িক কেন্দ্র। আপনি আপনার রুমে প্রোডাক্ট অবশ্যই সিড স্টক, অবশ্যই আপনার প্রোডাক্ট আপনাকে স্টক করতে হবে। অবশ্যই আপনাকে প্রোডাক্ট রাখতে হবে। আপনি যে প্রোডাক্ট ব্যবহার করেন, এটা অবশ্যই আপনাকে প্রমাণ দিতে হবে ভাই। এর কোনো বিকল্প নেই, কারণ নো প্রোডাক্ট নো বিজনেস, সোজা কথা। তাহলে আসুন, যারা ব্যবসা করতে চান, যারা ব্যবসা করবেন, আপনারা প্রোডাক্ট পারচেস করবেন তো, ফি পেমেন্ট করবেন তো। করলে আপনি ব্যবসায়, না করলে আপনি ব্যবসায়, ডিসিশন আপনার। এখন আসুন যে কম্পালসারি যে বিষয়টা বলছেন যে ডেইলি ডু ডিএকশন। ডেইলি ডু ডিএকশন মধ্যে কাজ কি? ইউজ, শেয়ার এন্ড বিল্ড। ইউজটা কি? কম্পালসারি ইন ডিএকশন ফর সাকসেস ইফেক্টিভ ইউজ। প্রোডাক্ট ইউজ করাটা বড় কথা না, বড় কথা হচ্ছে প্রোডাক্টের ইফেক্টিভ ইউজ। অনেকে টুথপেস্ট দাঁতে লাগাই, ব্রাশ করে সাথে সাথে ফেলে দেয়, মানে মুখ কুলি করে ফেলে। তো দুদিন পর বলে ভাই কি প্রোডাক্ট, বাজারের একটা প্রোডাক্ট আর এটা তো কোনো পার্থক্য নেই। ইফেক্টিভ ইউজটা কি? ইফেক্টিভ ইউজ হচ্ছে আপনি ব্রাশের মধ্যে আধা ইঞ্চি পরিমাণ টুথপেস্ট নেবেন, আপনি মুখে একটু পানি দিয়ে তারপর আপনি ব্রাশটা ভিজিয়ে আপনি দাঁত ব্রাশ করবেন, কমপক্ষে 2 থেকে 3 মিনিট রাখবেন মুখের মধ্যে। সাথে সাথে পানি ঢালি দিয়েন না। 2 থেকে 3 মিনিট রাখার পরে আপনি তারপর কুলি করবেন। এরপর আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন। সাবানটা আপনি গায়ে মাখছেন, কমপক্ষে 5 মিনিট রাখবেন। বাথরুম গোসল করতে গেছেন, কমপক্ষে 5 মিনিট রাখেন, 2 মিনিট 3 মিনিট রাখেন। সাবানটা গায়ে লাগানোর পরে কমপক্ষে একটু অপেক্ষা করেন, 2 মিনিট 3 মিনিট অপেক্ষা করেন। সেম প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি একটু দরদ দিয়ে ভালোবাসা দিয়ে অর্থাৎ ইফেক্টিভ ইউজ করেন, তাহলে এই ইফেক্টিভ ইউজটার ভিতরে আপনার কনফিডেন্স বা আপনি পরিবর্তন পাবেন। অনেকে দেখবেন 3 মাস প্রোডাক্ট ব্যবহার করে রেজাল্ট পায় না। কেন পায় না? কারণ তারা লিডারদের কথা মতো প্রোডাক্ট ব্যবহার করে না, শুনে না। তারা একদিন প্রোডাক্ট ব্যবহার করে, 3 দিন ব্যবহার করে না। তারা 3 দিন প্রোডাক্ট ব্যবহার করে, 6 দিন ব্যবহার করে না। একবেলা ব্যবহার করলে আরেকদিন 2 বেলা ভুলে যায়। অর্থাৎ ইফেক্টিভ ইউজ না করার কারণে তারা রেজাল্ট পায় না, তাদের কনফিডেন্স গ্রো হয় না। প্রিয় ভাই, আপনি বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে এবং ইফেক্টিভ ইউজ করতে হবে। ইফেক্টিভ ইউজটা হচ্ছে পার্থক্য নির্ধারণ করে দিবে যে আপনি কি একজন লিডার হবেন, না আপনি কনজিউমার হবেন, না আপনি কিছু হবেন না। ইফেক্টিভ ইউজটা আপনার জন্য, আমার জন্য অত্যন্ত জরুরি। নাম্বার 2 হচ্ছে প্রফেশনাল শেয়ার। সবাই শেয়ার করে, পেশাদারিত্বের সহিত শেয়ার কজন করে? ফ্রি ফায়ার এখন ডিজিটাল মার্কেটিং এর যুগ, এখন ইউ ওয়ার্ল্ড এর যুগ। আমরা প্রত্যেকে এখন অনলাইনে ডুবে থাকি। এই যে এখন জুম মিটিং করছি, এটা অনলাইন। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকি। সো এখন যোগটা হচ্ছে আমাদের, এখন মার্কেট আমাদের। এখন এখন মার্কেট আমাদের হতে হয় অবশ্যই প্রতিযোগিতার মার্কেট। দেখবেন একই স্ট্যাটাস অসংখ্য মানুষ শেয়ার করে, কিন্তু আপনার ভিতরে যদি কোনো পরিচিত না থাকে, অর্থাৎ পেশাদারিত্বের জায়গা আপনি শেয়ার না করেন, আপনি কাস্টমার আপনি বিল্ড আপ করতে পারবেন না। আপনার যদি প্রফেশনালিজম শেয়ার ভিতরে আপনার ভিতরে না থাকে, পেশাদারিত্বের প্রতি আপনার যদি শেয়ার করা না থাকে, পেশাদারিত্ব না আসে, আপনি বিজনেস গ্রো করতে পারবেন না। সো যেহেতু আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে, আমরা এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া ডুবে থাকি, এখন মার্কেট কিন্তু আমাদের। এখন মার্কেট আমাদের। তো আমাদের মার্কেটটাকে আমরা গ্রো করবো কিভাবে? পেশাদারিত্বের জায়গায় আমরা শেয়ার করবো। নাম্বার 3 হচ্ছে বিল্ড এ টিম। এই বিল্ড এ টিম করবো, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ক্যারিয়ারের জন্য আমি আমার টিম বিল্ড করবো। এখানে একটি কথা, সুন্দর কথা বলেছেন যে বিল্ড ইউ টিম উইথ এ সেম ড্রিম। আমরা অসংখ্য ভাইয়েরা অনেক সময় আপন ভাইকে নিয়ে, বোনকে নিয়ে, আমরা নিকটে যারা, তাদেরকে নিয়ে যুদ্ধ করি। যারা কিছু করতে চায় না, আমরা তাদেরকে নিয়ে ফাড়াফাড়ি করি। বুঝেন? যাদের কোনো স্বপ্ন নাই, তাদেরকে নিয়ে ফাড়াফাড়ি করি। আপনি টিম তৈরি করতে চান ভাই, তাহলে আপনার সেম আপনার মেন্টালিটি মানুষ, একজন আপনি যখন স্বপ্ন দেখেন, এরকম স্বপ্ন কেউ দেখে কিনা, তাকে দেখেন, তাকে খোঁজ দেন। আমাকে অনেক সময় অনেক ভাইরা বলেন, সাহিব ভাই আপনাকে একটা নাম্বার দিছি, উনি ডিএক্সএম বিজনেসটা বুঝতেছে, একটু আপনি বলেন। আমি তাদেরকে বলি যে আপনি আমার নাম্বারটা তাকে দেন। যদি তার ভিতরে ক্ষুধা থাকে, যদি তার ভিতরে ইচ্ছা থাকে,
তাহলে সে আমাকে মেসেজ দিবে। অনেক সময় কি আমরা তো নিচ থেকে মেসেজ দিই, মনে করে লিডারের মনে স্বার্থ আছে, এই জন্য সে যোগাযোগ করতেছে। তখন কি বলে, হ্যাঁ আমি বিজি আছি, ফ্রি হলে যোগাযোগ করবো। তো আসলে যার ক্ষুধা আছে ভাই, সে শিখবে। আজকে মিটিং এ তারাই শেষ পর্যন্ত থাকবে যার ক্ষুধা আছে, যে সফল হতে চায়। মিটিং এ জয়েন করা সহজ, বেড়ে যাওয়া সহজ। কাউকে জোর করে ধরে রাখা সম্ভব না। একমাত্র সে থাকবে যার ভিতরে সফলতা ক্ষুধা আছে। তাহলে আসুন, যে ইউজ, শেয়ার এন্ড বিল্ড টিম, এই বিলটা আপনি তাদেরকে নিয়ে করবেন যারা আপনার মতো সমান স্বপ্ন দেখে, যারা কিছু করতে চায়, যাদের চোখে মুখে একটা ক্ষুধা আছে। এবার তাদেরকে নিয়ে আপনি কাজ করেন। যখন তাদেরকে নিয়ে কাজ করবেন, তাদেরকে টিম তৈরি করবেন, তখন দেখবেন আপনি ডিসিশন থেকে সাকসেস হবেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আসুন, ডিসিশন সিস্টেম হচ্ছে রিয়েল সিস্টেম, কনজুমার বা কাস্টমার প্ল্যানিং। সোজা হিসাব, আপনি 1,000 ব্যক্তিকে জয়েন করালেন, একটা টুথপেস্ট সেল হলো না, আপনার কোনো কোনো আপনার কোনো প্রফিট, কোনো সেল হবে না। কোনো 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 লভ্যাংশ আপনি করতে পারবেন না। 1,000 ব্যক্তি জয়েন করলো, অথবা আপনার টিমে 1,000 ব্যক্তি আছে, কেউ প্রোডাক্ট ব্যবহার করে না, লাভ উদু সেম। কোনো রেজাল্ট, কোনো তারতম্য, কোনো পার্থক্য, কোনো ডিফারেন্স আপনি পাবেন না। তো আমাদের যে মেইন সিস্টেম, কনজুমার বা কাস্টমার প্ল্যানিং। তো কাস্টমার প্ল্যানিং এর জন্য আমাদের কি আছে? 400 প্রোডাক্ট আছে গ্লোবালি। আমরা যারা ইমারতে আছি, ইউইতে, আমাদের প্রায় 70টা প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল। বাংলাদেশে এখন প্রায় 40টার মতো কাছাকাছি প্রোডাক্ট অ্যাভেলেবেল। এছাড়াও বাইরে থেকে, ইন্ডিয়া থেকে, মালয়েশিয়া থেকে অনেক প্রোডাক্ট পাই আমরা স্টক পয়েন্ট থেকে। অর্থাৎ ব্যবসা করার জন্য আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। এবং এই কাস্টমার তৈরি করবেন কিভাবে? বুঝেন, আপনি একা প্রোডাক্ট ব্যবহার করতেছেন, মানে হচ্ছে আপনি একটা টুথপেস্ট সেল হবে, একটা সাবান সেল হবে, একটা শ্যাম্পু সেল হবে, একটা কফি সেল হবে। এটা হচ্ছে একা। আর আপনার টিমে 10 জন হলে, তখন আপনার 10টা প্রোডাক্ট সেল হবে। সেম ব্র্যান্ডের 70টা 10টা করে সেল হবে। 100টা হলে 100টা প্রোডাক্ট সেল হবে। 1,000 হলে 1,000 কাস্টমার যদি আপনি তৈরি করেন, 1,000 টুথপেস্ট সেল হবে, 1,000 সাবান সেল হবে, 1,000 শ্যাম্পু সেল হবে। বিশাল মার্কেট আপনার তৈরি হবে। আমাদের যে সিস্টেম, এটা রিয়েল সিস্টেম। আপনি অবশ্যই কনজিউমার তৈরি করতে হবে, মার্কেট তৈরি করতে হবে। এই মার্কেট থেকে বা কাস্টমার থেকে আপনার লিডার বেরিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আমাদেরকে যে সিস্টেম ডেভেলপ করতে হলে, আমাদেরকে প্ল্যানিং করে কাজ করতে হবে। তাহলে আমাদের বিজনেস গ্রো করবে। গাধার মতো খাটলে লাভ হতো না। প্ল্যানিং করতে হবে, কিভাবে কাজ করলে আমি ডায়মন্ড হবো, কিভাবে কাজ করলে আমি রবি হবো, কিভাবে কাজ করলে আমি ক্রাউন ডায়মন্ড হবো, কিভাবে কাজ করলে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হবো। আমাদেরকে অবশ্যই প্ল্যানিং করে কাজ করতে হবে। প্ল্যানিং করে যারা কাজ করে তারা স্মার্ট ওয়ার্কার। যারা প্ল্যানিং করে কাজ করে না, তারা ওই আজীবন কলুদের বলদের মতো খেটে যায়। তারা তারা অর্ডিনারি। সুতরাং আপনি যদি স্মার্ট বিজনেসম্যান হতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্ল্যানিং করতে হবে। এখন আসুন, আমি মিটিং এর শেষ পর্যায়ে আছি। আমি জাস্ট, এখানে নানান পেশার নানান মানুষ এখানে আছেন। আমরা যখন আজকে মিটিং এ, আমরা এখনো প্রায় 370 জন আছি। প্রত্যেকে মানুষ, কিন্তু প্রত্যেকে আলাদা বৈশিষ্ট্য আছে। প্রত্যেকে আলাদা আলাদা পেশা আছে, বা প্রত্যেকটা পেশা আলাদা বৈশিষ্ট্য আছে। সবগুলো পেশার পাশে আমি এবার আপনাকে বলবো, আপনি কম্পেয়ার করেন, আপনি পার্থক্য করে নির্ণয় করেন যে আপনার ওই পেশা থেকে ডিএকশনটা পার্থক্য কিনা, ভালো লাগে কিনা একটু দেখেন। প্রথমত হচ্ছে, ডিএকশনের রেজিস্ট্রেশন ফ্রি লাইফ টাইমের জন্য। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনি 200টা দেশে বিজনেস করার সুযোগ পাচ্ছেন। আপনার কার্ডের ভ্যালু 200টা দেশে। 3 নম্বর সিস্টেম হচ্ছে, আপনি লাইফ টাইম ডিসকাউন্ট পাবেন। লাইফ টাইম আপনার আইডি যেখানে যাক না কেন, আপনি বাংলাদেশে আইডি করেছেন, সৌদি আরব বলেন, কুয়েত বলেন, কাতার, যেখানে যান না কেন, আপনার আইডি আপনার বন্ধুকে শেয়ার করেন, সে আপনার আইডি প্রোডাক্ট কিনলে ডিসকাউন্ট পাবে। 4 নম্বর বিষয় হচ্ছে, আমরা স্যাক্রিফাইসে যারা এক্সট্রা ইনকাম করতেছে তাদের জন্য সুযোগ আছে। 5 নম্বর বিষয় হচ্ছে, ইনকামটা প্রতি মাসে বাড়ার সুযোগ আছে, মানে আনলিমিটেড। 6 নম্বরটা আমার কাছে সবচেয়ে মজা লাগে, সুন্দর, সেটা হচ্ছে স্টেবল ইনকাম চল, অর্থাৎ একটা স্থায়ী ইনকাম সোর্স। একটা 5 তলা বাড়ির মালিক যেরকম একটা স্থায়ী ইনকাম সোর্স তৈরি করেছেন, তার প্রতিষ্ঠান আছে, ভাড়াটিয়ে থাকে, ভাড়া থাকবে। ডিরেকশন সেম। আপনি কষ্ট করে মার্কেট তৈরি করলেন, আপনার একটা স্টেবল ইনকাম, স্থায়ী ইনকাম তৈরি হবে। 7 নম্বর বিষয় হচ্ছে, জেনারেশন জেনারেশন, যে পরিবারের জন্য কিছু রেখে গেলেন পরবর্তী প্রজন্মের জন্য। 8 নম্বর হচ্ছে, এখানে বস ফ্রিডম, টাইম ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম, ট্রেনিং ফ্রিডম। এখানে ফুল ফ্রি। এখানে কেউ বস আপনার খবরদারি করতে করবে না। সময়ের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই, জবরদস্তি নাই। এবং ট্রাভেলের ফ্রিডম আছে, এবং ট্রেনিংটাও ফ্রি আছে। ফ্রি বুঝেন। এরপর হচ্ছে, এখানে নো ইনভেস্টমেন্ট, নো কোয়ালিফিকেশন। ইনভেস্ট হিসেবে কোনো টাকা এখানে নাই, বা সার্টিফিকেট বা যোগ্যতা সার্টিফিকেট আপনার এখানে দরকার নাই। অল্প বয়সে এখানে বিজনেস করার মাধ্যমে রিটায়ারমেন্ট করা যায়। আমি 2023 সালে রিটায়ারমেন্টে চলে আসছি, আপনাদেরকে বলেছি। এবং ইন্টারন্যাশনাল রিকগনিশন, আজকে সম্মাননা চতুর্দিকে দেখতেছেন আপনারা। আলহামদুলিল্লাহ, তো কয়েকদিন আগে আমরা এই যে 22 তারিখে শারজাতে আমরা প্রোগ্রাম করেছি, সেখানে আমাদেরকে সম্মানিত করেছে। স্টার ডায়মন্ড থেকে শুরু করে এবং প্রত্যেকটা ব্যক্তিকে মিডল ইস্ট ম্যানেজমেন্ট সম্মানিত করেছে, রিকগনিশন দিয়েছে, আলহামদুলিল্লাহ। এছাড়াও ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এবং হ্যাপিনেস লাইফ করার সুযোগ আছে। প্রিয় ভাইয়েরা, এখন আপনি কম্পেয়ার করেন। আপনি যে পেশা আছেন, আমি ছোট করছি না, জাস্ট কম্পেয়ার, পার্থক্য নির্ধারণ করবেন। আপনার ওই পেশা থেকে ডিসিশনটা ভালো কিনা।
যদি মনে করেন হ্যাঁ আমার পেশা ভালো, পাশাপাশি এটা আর একটু ভালো আমি করব, ওয়েলকাম। যদি মনে করেন যে পেশা ভালো, ডিরেকশনটা ভালো বাট আমি করবো না, ওকে করেন না। যদি মনে করেন যে ভালো, দ্যাটস গুড, আমার একটু এখান থেকে ক্যারি করার দরকার আছে, তাহলে আমি বলবো ওয়েলকাম, আপনি ডিরেকশনে ফাট হন, এই সুযোগগুলোকে আপনি গ্রহণ করেন। প্রিয় ভাইরা, সর্বশেষ যে কথা বলেছিলাম যে রবার্ট টি কিওসাকি, তিনি তার বইতে এই কথাটি শুরুতে লিখেছেন, যে রিচ ড্যাড এন্ড পুয়ার ড্যাডের বইয়ে, যে আমার বাবা ধনবান, বা বলতেন মানে তার বাবার ধনবান ছিল, তিনি বলতেন যে বিশ্বের সবচেয়ে ধনবান ব্যক্তি নেটওয়ার্ক খুঁজে এবং ঘরে তোলে, বাকিরা শুধু কাজ খোঁজে। আপনি কি শুধু কাজ খুঁজবেন, না নেটওয়ার্ক তৈরি করে নেবেন? নেটওয়ার্ক ঘুরবেন, ডিসিশন বাই আপনি নেবেন, অন্য কেউ আপনার জীবন হস্তক্ষেপ বা ডিসিশন নেওয়ার কোনো সুযোগ আপনার নাই। 1 ঘন্টা আলোচনা করেছি, যারা শুনেছেন আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি যদি আজকে মিটিং ভালো লাগে থাকে আপনারা ইফেক্টিভলি নেবেন। আমি স্লাইডের বাইরেও কিছু কথা বলার চেষ্টা করেছি, এবং স্লাইডে দেখিয়েছি, মুখে বলেছি, কিছু জিনিস দৃশ্যমান করেছি যাতে আপনারা বুঝেন, নতুন যারা আছে বিজনেস কিভাবে করবেন, কেন করবেন, পার্থক্য কি, অনেকগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভালো লাগে থাকে ছোট ভাইটির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের সাথে আমার আর একটু সফলতা দান করেন, আর একটু এগিয়ে যেন যেতে পারি। সকলে ভালো থাকবেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আসসালামু আলাইকুম।